আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিভিন্ন স্থানে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ। পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষের পর বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। সংসদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে পঞ্চগড় 1 আসন। মাঠে সক্রিয় বিএনপি, জামাত সহ অন্যান্য দল। দেশের বিভিন্ন স্থানে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতরাত 2:30টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেয় তারা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া রাত 3টার দিকে দুর্বৃত্তরা সিলেটে মহানগরের কুমারগাঁও বাস স্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয়। এদিকে ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। গতকাল মধ্যরাতে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে গাজীপুরে গ্রামীণ ব্যাংকে 3টি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 2টার দিকে শ্রীপুর উপজেলার বার্তপা গ্রামীণ ব্যাংক শাখায় এই ঘটনা ঘটে। পেট্রোল বোমায় সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বগুড়ায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি না হলেও মূল ফটকের নাম ফলক ক্ষতিগ্রস্ত হয়। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে রেল লাইনের ওপর বিক্ষোভ করেছে তার নেতাকর্মীদের একাংশ। সকালে জেলার নাচল উপজেলার রেল স্টেশনের সামনে এই বিক্ষোভ পাল্টা বিক্ষোভের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে রেল লাইনের ওপর বিক্ষোভ শুরু করে। তারা বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রার্থী বদলের দাবি জানান। এ সময় আমিনুল ইসলামের সমর্থকরা জড়ো হয়ে পাল্টা স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের প্রতিরোধের চেষ্টা করে। এদিকে মাগুরা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মোটর সাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মাগুরা 2 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের সমর্থকেরা। এছাড়া একই সময় উপজেলার ধোয়াইল বাজার হতে মোহাম্মদপুর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ হয়। বরিশাল থেকে অভ্যন্তরীণ 11টি রুট সহ দূরপাল্লার সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বিএম কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা অভ্যন্তরীণ রুটের কোনো বাস চলাচল করেনি। শনিবার রাতে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে 2 পক্ষের অন্তত 50 জন আহত হয়। এছাড়া অনেকগুলো বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময়ে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল বাস মালিকরা জানান, ভাঙচুরের ঘটনায় তাদের প্রায় 3 কোটি টাকা ক্ষতি হয়। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গাড়ি কালকে রাত্রে ভাঙচুর হয়েছে এখানে। ছাত্রদের সাথে এই যে গাড়ি সমিতির যে মালিক আছে তাদের সাথে ঝামেলা বাড়ছে। যেতেই পারতেছি না, ভোগান্তি মানে ভোগান্তির পরেও ভোগান্তি, যত কষ্ট সবই হইতে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে। দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রায়ের মাননীয় কি বলে ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই হেতু সবাই এটা মেনে নিবে।
আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে পঞ্চগড় ১ আসন। আসনটি পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনী গোল করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। বসে নেই এনসিপি, জাগপা, জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল পঞ্চগড় ১ আসনটি। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থী তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারকে ৪৮,০০০ ভোটে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজহারুল হক প্রধান। দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট প্রার্থী জাতীয় পার্টির আবু সালেহকে পরাজিত করে আসনটিতে ৮,০০০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন জাসদ প্রার্থী নাজমুল হক প্রধান। পরে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয় আওয়ামী লীগ প্রার্থী মজহারুল হক প্রধান ও নাইমুজ্জামান ভুইয়া মুক্তা। তবে রাজনীতির পরিবর্তনের পর পাল্টে গেছে জেলার রাজনীতির পুরো দৃশ্যপট। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা মিলে গঠিত আসনটিতে একটি পৌরসভা, ২৩টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের সর্বশেষ তথ্য মতে আসনটিতে মোট ভোটার রয়েছে ৪,৩৭,০২২ জন। আসনটিকে নিজেদের দখলে নিতে মাঠে সরব এনসিপি, জাগপা, বাংলাদেশ জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। তবে ত্রয়োদশ নির্বাচন নিয়ে নির্বাচনী এলাকার ভোটাররা কি ভাবছেন? সৎ, যোগ্য এবং জনগণের জন্য কাজ করবে এমন কাউকে আমরা বেছে নিব। আর আওয়ামী লীগের আমলে সুষ্ঠু ভোট হয়নি। আমরা ভোট কেন্দ্রে গেছিলাম, ভোট দিতে পারিনি শান্তিপূর্ণভাবে। বিগত নির্বাচনে আমার ভোট উঠছিল, কিন্তু আমি তখন ভোট দিতে পারি নাই। আমি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই দেখি আমার ভোট হয়ে গেছে। আমি এবার একজন নতুন ভোটার এবং সেক্ষেত্রে আমি চাবো আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত করবে। আমরা যারা নারী আছি এবং যারা শিশু, তাদেরকে নিয়ে যেন কাজ করে। জোর নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। আমরা সবসময় একটা নির্বাচনমুখী দল ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকে আটঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে একক প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ আমাদেরকে উৎসাহিত করছে। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক, নির্বাচনের তারিখ, যাতে করে উৎসুক জনগণ ভোট দিয়ে যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে, সরকার নির্বাচন করতে পারে। তবে এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ২৩টি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসনের বাংলাদেশ জাসদ, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর চর থেকে মোহাম্মদ মাইনুদ্দিন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে স্থানীয় কৃষকরা গোমতী নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নেয়ার জন্য তাকে হত্যা করে। পরে মরদেহটি কাপড় দিয়ে পেঁচিয়ে চর এলাকায় ফেলে রাখা হয়। নিহত মাইনুদ্দিন দেবিদ্দার উপজেলার ধামতি গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাক নামে একজনকে আটকের পর তার কাছ থেকে অটোরিকশা চুরি হওয়া ৫টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডিন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলনে সেনাপ্রধান বলেন, অর্ডিন্যান্স কোর সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য বহন করে চলেছে এবং দেশমাতৃকার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্বের মাধ্যমে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণ করে কোরের কার্যক্ষমতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
নাটোর শহরের বিভিন্ন স্থানে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সড়কের দুপাশের বহু অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও সরকারি জায়গা দখল করে কিছু অবৈধ ব্যবসায়ী দোকানপাট তুলেছিলেন এবং এমনকি এসব জায়গা ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সড়ক বিভাগ জানায়, জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর থেকে জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২,১৮৭ জন। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৯০ জন রোগী ভর্তি হয়েছে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিভিন্ন স্থানে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ। পরিবহন শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষের পর বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। সংসদ নির্বাচন নিয়ে সরব হয়ে উঠেছে পঞ্চগড় ১ আসন। মাঠে সক্রিয় বিএনপি, জামাত সহ অন্যান্য দল। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।